আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কুরবানি করতে সবচেয়ে জরুরি যে বিষয়টি, সেই বিষয়টি হলো কুরবানি করার সময় যিনি জবাই করবেন উনি আল্লাহর নাম নিয়ে জবাই করবেন, অর্থাৎ বিসমিল্লাহ বলবেন। যদি বিসমিল্লাহ বলা ছাড়া জবাই করা হয় তাহলে কুরবানি হবে না আর পশুও হালাল হবে না। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক, যে পশুকে জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয় নাই সেই পশু তোমরা ভক্ষণ করো না, খেও না, কেননা এটা পাপাচারিতা। তো এজন্য সর্বপ্রথম কাজ হলো যিনি জবাই করবেন উনি বিসমিল্লাহ বলবেন। তো বিসমিল্লাহ বলার সময় কিভাবে বলবেন বিসমিল্লাহ, ফতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ড 288 নম্বর পৃষ্ঠা, সেখানে বলা হয়েছে আল মুস্তাহাব্বু আন ইয়াকুলা বিসমিল্লাহি আল্লাহু আকবার, অর্থাৎ বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলতে হবে। অনেকে আবার বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলেন, ওয়াও ছাড়া বলতে হবে। ওয়াও ছাড়াই মুস্তাহাব, তবে কেউ যদি ওয়াও বলে ফেলেন ইচ্ছাকৃতভাবে ওয়াও বললে এটা মাকরুহ হয়। এজন্য আমরা বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর এই বিষয়টি মাজমাউল আনহু কিতাবের মধ্যেও এসেছে 2 নম্বর খণ্ড 508 নম্বর পৃষ্ঠা, সেখানে বলা হয়েছে ওয়াহাসানুন বিসমিল্লাহি আল্লাহু আকবার। উত্তম পন্থা হলো বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় হলো যে যদি কেউ জবাই করেন আর ওই জবাইকারী ব্যক্তির সাথে যদি অন্য কেউ জবাইয়ের মধ্যে সাহায্য করেন, ছুরি ধরার কাজ করেন অথবা ওই ব্যক্তিকে শক্তি দেওয়ার জন্য ছুরিতে ধরেন, এই কাজটি যিনি করবেন ওনার জন্য আবশ্যক হলো তিনিও বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বিষয়টি ফতোয়া হিন্দিয়া এবং ফতোয়া মাহমুদিয়ার মধ্যে এসেছে। ফতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ড 304 নম্বর পৃষ্ঠা, সেখানে বলা হয়েছে ইয়াজিবু আলা কুল্লি ওয়াহিদ মিনহুমা আত-তাসমিয়া, অর্থাৎ যেই ব্যক্তি জবাইকারী ব্যক্তিকে সাহায্য করবে সেই ব্যক্তি ও বিসমিল্লাহ বলা ওয়াজিব। এরপরে বলা হয়েছে লাউ তারাকা আহাদুহুমা আত-তাসমিয়াতা লা ইয়াজুজু, যদি উভয়ের মধ্যে থেকে কোনো একজন বিসমিল্লাহ বলা ছেড়ে দেন তাহলে এটা জায়েজ হবে না। সুতরাং যিনি কুরবানি করবেন উনি প্রথমত বিসমিল্লাহ বলবেন, সাথে সাথে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর ওনাকে যদি জবাই কার্যে কেউ সাহায্য করে থাকেন তাহলে তিনিও বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিষয়টি খুবই গুরুত্ব দেওয়ার বিষয়, এজন্য আমরা এই বিষয়ে গুরুত্ব দেব এবং কুরবানি করার সময় বিসমিল্লাহ বলে আমরা কুরবানি করব। যদি কেউ বিসমিল্লাহ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে কুরবানিও হবে না এবং পশুও হালাল হবে না। আর যদি ভুলে কেউ ছেড়ে দেন তাহলে উলামা একরাম বলেছেন কুরবানির পশু হালাল হবে, কিন্তু ইচ্ছাকৃত ছেড়ে দিলে কোনো অবস্থাতেই হালাল হবে না। যে বিষয়টি আমি কোরআনের শরীফের সূরা আরাফ থেকে বর্ণনা করেছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক, তোমরা আল্লাহ তাআলার নাম নেওয়া হয় নাই যেই পশু জবাই করার সময় সেই পশু কিছুতেই ভক্ষণ করবে না, কেননা এটা পাপাচারিতা। তো আল্লাহ তাআলা বিষয়টি বুঝার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।